দীপা সেনগুপ্ত বাড়ির সকলের সামনে রুটির পর্দাফাশ করলে সোনা নিজের হাতে রুটিকে শায়েস্তা করে। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছ ধারাবাহিকের আজকের পর্বে আমরা ঠিক এমনটাই দেখতে পাবো। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। পর্বের শুরুতে আমরা দেখতে পাই বিয়ের মণ্ডপে চারুর জায়গায় দীপা ঘোমটা দিয়ে মণ্ডপে বসে পড়ে। চারু আর দীপা মিলে সমস্ত কিছু প্ল্যান করেছে। এটা জানতে পেরে কুন্তলা আর রুটি দুজনেই ঘাবড়ে যায়। এরপর দীপা সকলের সামনে প্রথমে কুন্তলার পর্দাফাশ করে, আর এরপর যখনই রুটির পর্দাফাশ করতে যাবে তখনই রুটি সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঠিক তখনই দীপা বিয়ের মণ্ডপ থেকে আগুন লাগানো কাঠটা তুলে নেয় আর রুটির জামায় লাগিয়ে দেয়। সঙ্গে সঙ্গে ছদ্মবেশী রুটি ভয় পেয়ে তার কাপড় খুলে ফেলে, আর দীপাও সেই সুযোগটা কাজে লাগিয়ে তার নকল চুলগুলো টেনে খুলে ফেলে। ছদ্মবেশী রুটির পর্দাফাশ হওয়ার পর সকলে তো রুটিকে দেখে চমকে ওঠে। আর এদিকে সোনা এটা দেখার পর তো সে কোনোভাবে এটা মানতে পারে না। তার মায়ের সঙ্গে করা খারাপ ব্যবহারগুলোর কথা সে মনে করতে থাকে, আর প্রচন্ড রাগে সে রুটিকে নিজের হাতে শায়েস্তা করার জন্য লাঠি তুলে নেয় আর সকলের সামনেই লাঠি দিয়ে আঘাত করতে থাকে রুটির গায়ে। তখনই রূপা এসে সোনাকে আটকায় আর বলে ওঠে, নিজের হাতে আইন তুলে নিও না হিংসুকুটি, আমি যেই ভুলটা করেছিলাম সেই ভুলটা তুমি করো না। আর বারবার তাকে আটকাতে থাকে। এদিকে উর্মি সকলের চোখে সে খারাপ হয়ে গেছে এটা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে হাতে ছুরি তুলে নিয়ে নিজের পেটে ঢুকিয়ে দেয়। এটা দেখে তো সকলের ছুটে উর্মির দিকে গেলে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে কুন্তলা রুটিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর দেখা যায় বাড়ির সকলে মিলে উর্মিকে নিয়ে হসপিটালে চলে যায়, আর এরপর উর্মির ট্রিটমেন্ট শুরু হয়। সোনা হসপিটালে গিয়ে তার মায়ের কাছে গিয়ে হাত জোর করে বলে ওঠে, মা আমাকে ক্ষমা করে দাও। তখন দীপা বলে ওঠে, আমি জানতাম তুই একদিন নিজের ভুলটা ঠিক বুঝতে পারবি। এরপর সঙ্গে সঙ্গেই সোনা দীপাকে জড়িয়ে ধরে। রূপাও এসে তার মাকে জড়িয়ে ধরে। সোনা তখন বলে ওঠে, যাই হয়ে যাক না কেন ওই রুটিকে আমি ছাড়বো না। রুটি আমার জীবন থেকে সব রং কেড়ে নিয়েছে, এবার আমি ওই রুটিকে খুঁজে বের করে নিজের হাতে শাস্তি দেব। এই বলে সঙ্গে সঙ্গে সোনা হসপিটাল থেকে বেরিয়ে যায়। দীপা সোনাকে আটকানোর চেষ্টা করলে সোনা বলে ওঠে, মা ওই রুটি আমার পুরো জীবনটাকে ধ্বংস করে দিয়েছে, ওকে আমি ছাড়বো না, ওকে আমি নিজের হাতে শাস্তি দেব। তখন দীপা সোনার হাত ধরে বলে ওঠে, আমি তোর পাশে আছি মা। এরপর দেখা যায় সোনা আর দীপা দুজনে একসঙ্গে রুটিকে খুঁজতে বের হয়ে যায়। অন্যদিকে দেখা যায় কুন্তলা সকল কিছু গুছিয়ে নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করে, আর রুটিকে নিয়ে গাড়িতে করে পালাতে গেলে দীপা আর সোনা সেই গাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। তো ভিউয়ার্স, দীপা আর সোনা মিলে যদি কুন্তলা এবং রুটিকে পুলিশের হাতে ধরিয়ে দেয় তাহলে সেটা দেখতে আপনাদের কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামতটি। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।